হ্যালো ফ্রেন্ডস, আমি জাস্ট এখনই বিচ থেকে ফিরে পরে ফ্রেশ হয়ে পরে এখন আমি লাঞ্চ করতে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে। ওখানে জাস্ট নর্মালি চিকেন রাইস এগুলো খাওয়া হয়। তারপর ওখান থেকে আমরা দুপুরবেলাতেই আর কি একটু বেরোই, যাতে একটু ঘুরতে পারি। তো এমনি সাইট ভিজিটিংয়ে গেছিলাম ওখানটা আশেপাশের জায়গাগুলো। তো প্রথমে একটি বিপত্তারিণী মন্দিরে গেছিলাম। ওখানে মন্দিরটা বেশ ছোটোই, কিন্তু পাশে একটি বৃদ্ধাশ্রম ছিল, খুবই সুন্দরও। তারপর আমরা চলে যাই শ্রী শ্রী ওমকারা একটি মন্দির ছিল সেখানে। সেখানে গিয়ে বাইরে একটা জায়গা ছিল, ওখানে চটি-ফটি খুললাম, করলাম। তারপর ওখান থেকে তারপর ঢুকি। জাস্ট ঢুকতেই দেখি মন্দিরটা ভীষণই বড় ছিল। এই যে এখানে ঢুকতেই দেখি যে এখানে প্রচুর শিবলিঙ্গ ছিল, অ্যান্ড সেটা দেখতে এত অপূর্ব লাগছিল। আর তার পাশেই একটি গোয়াল ঘর ছিল। তো সেখান থেকে বেরিয়ে পরে আমরা চারিদিকটা একটু ঘুরি মন্দিরের। তো এই যে এই পাশটায় এখানটা প্রসাদ বিতরণ হচ্ছিল। সেখান থেকে বেরিয়ে পরে আমরা রওনা দিই, অ্যান্ড যে রাস্তাটা দিয়ে যাই আমরা, মানে যাচ্ছিলামই, ওই রাস্তাটার আর কি চারিদিকটা অ্যাকচুয়ালি জঙ্গলের মতো ছিল, বেশ সুন্দর ছিল। তো সেখান থেকে আমাদেরকে এই একটা মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল। এই মন্দিরগুলো অ্যাকচুয়ালি সবই নতুন মন্দির। তো এখানে ঢুকতেই অ্যাকচুয়ালি ওরা টিকিট কাটতে বলছিল। তো সেটা কাইন্ড অফ উইয়ার্ড লাগছিল যে মন্দিরে ঢোকার সময় টিকিট কাটতে লাগছিল। তো যাই হোক, মন্দিরে গিয়ে দেখে বেশ সুন্দর ছিল মন্দিরটা। নতুন করা, তো সুন্দরই ছিল। তো ঘোরাফেরা হয় চারিদিকটা। এখানে কৃষ্ণ ছিল, নারায়ণ ছিল, আম বেশ গাছপালার মাঝখানে এরকম ঠাকুরের মূর্তি লাগানো ছিল আর কি। তো সেখান থেকে চলে যাই আমরা এই যে জগন্নাথ দেবের পিসির বাড়িতে। তো অ্যাকচুয়ালি এখানে মন্দিরটা বন্ধ ছিল, তাই মন্দিরের ভিতরে আমরা ঢুকতে পারিনি, কিছুই দেখতে পাইনি। বাস বাইরে থেকে যেটুকু মন্দিরের এটা দেখেছি আর কি। বেশ সুন্দর লাগছিল বাইরে থেকে, কিন্তু মানে দেখতে পেলাম না আর কি। তো সেখান থেকে বেরিয়ে পরে আরও এক জায়গায় নিয়ে গেছিলো এখানে মন্দিরে দেখতে। এখানে আশেপাশে আর কি অনেক প্রচুর দোকানপাট ছিল। তো সেখান থেকে বেরিয়ে পরে আমরা এখানে গেলাম, একটু ফুচকা-টুচকা খাওয়া হয়। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখানে একটু ফুচকা ট্রাই করব। কিন্তু আমার পার্সোনালি কিছু খাস এখানে লাগেনি, যেটা আমাদের ওখানে লাগে। তারপর আরও একটি মন্দির গেছিলাম, ওখানে ছোট্ট গোপাল ঠাকুর ছিল। অ্যাকচুয়ালি ওখানে ফোন-টোন অ্যালাউড ছিল না, তো বাইরে থেকেই ক্লিপিংসগুলো নেওয়া হয়েছিল। তো তারপরে আমরা ফিরে আসি, কারণ মেন মন্দিরগুলোই আর কি বন্ধ ছিল, তো দেখার মতো আর কিছুই ছিল না। সেখান থেকে আমরা হোটেল রুমে ফিরে আসি, হোটেলে যাই, ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে পরে ফ্রেশ-ট্রেশ হয়ে পরে আবার সন্ধেবেলায় বেরোই। ওখানে আমরা একটু মার্কেটে যাই। ওখানে চারিদিকে বিচের সাইডে ওখানে মেলা বসেছিল, প্রচুর দোকানপাট ছিল। ওখানে প্রচুর কেনাকাটাও করা হয়। আমি একটু সমুদ্রের দিকে গেছিলাম, ওখানে সমুদ্রে এত সুন্দর লাগছিল সমুদ্রটা রাত্রিবেলায়। আর এদিকে এই যে মেলা বসেছে, প্রচুর দোকান, জিনিসগুলো এত সুন্দর ছিল দোকানের। ওখানে একেকটা দোকানে যে ঝিনুকের কাজে যে কিছু মূর্তি ছিল, কিছু জিনিস ছিল, খুব সুন্দর ছিল। ওখানে ব্যাগ-ট্যাগগুলোও খুব সুন্দর লাগছিল। অনেক খাবারেরও দোকান ছিল। অ্যান্ড এবারে যে আমরা গেছিলাম আজকে 31st নাইট, এত ভিড় ওখানে, মানে প্রচুর ভিড় ছিল। তো আমরা আর কি ওখান থেকে এসে পরে একটু ডিনার করে নিই এখানে। বেশ ভালো খাবার ছিল 31st নাইটটা, তো খুবই ভালোভাবে কেটেছে, কারণ এত টেস্টি খাবার ছিল রেস্টুরেন্টে। তো তারপর আর কি আমি হোটেল রুমে গিয়ে, এখন বাজে রাত্রি 10:30, আমি এখন স্নান করে এলাম, কারণ কিছুক্ষণ পর মানে মাঝ রাত্রিবেলায় আমাদেরকে বেরোতে হবে মন্দিরের জন্য।